নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 22 এবং 23 জুন মাসের এই দুটো দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 22 জুন শনিবার খুবই গুরুত্বপূর্ণ দিন এটি, পূর্ণিমা তিথি। এছাড়া এই দিন খুব ভালো সংযোগ রয়েছে, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, মা লক্ষ্মীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে এই দিন। চন্দ্রমা ধনু রাশিতে থাকবে, সূর্য মিথুন রাশিতে। সকাল 8:54 থেকে 10:38 পর্যন্ত থাকবে রাহুকালের সময়, তাই এই সময় কোনো কাজ করবেন না। 23 জুন রবিবার কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে। কৃষ্ণপক্ষের প্রথমা তিথি এই দিন। পূর্বসারা নক্ষত্র থাকবে, ব্রহ্ম নামক যোগ থাকবে। চন্দ্রমা ধনুরাশিতেই থাকবে, সূর্য মিথুন রাশিতে, অর্থাৎ দুদিনই চন্দ্রমা আপনাদের একাদশভাবেই থাকবে। এই দিন ত্রিপুষ্কর যোগ থাকবে এবং থাকবে সর্বাসিদ্ধি যোগ, যেটা 24 তারিখ পর্যন্ত থাকবে। বিকেল 5:38 থেকে সন্ধ্যা 7:22 পর্যন্ত থাকবে রাহুকাল। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি। তবে দুদিনই চন্দ্রমা আপনাদের একাদশভাবে থাকবে বলে চন্দ্রমার যে প্রভাব সেটা মোটামুটি একই থাকবে। প্রথমে বলবো 22 জুন শনিবার দিনটির কথা। দেখুন, এই দিন পূর্ণিমা তিথি। প্রতি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করে থাকেন সবাই, এবং পাশাপাশি ভগবান বিষ্ণু। এবং যে দুটি যোগ রয়েছে তাতে মা লক্ষ্মীর অপারকৃপ আশীর্বাদ অবশ্যই দিন পড়বে, কারণ প্রতিটা পূর্ণিমাতেই চন্দ্রমা তার 16 কলায় পরিপূর্ণ হয়ে ওঠে। এই পূর্ণিমা তিথিতে আপনাদের উপর যে প্রভাব পড়বে অত্যন্ত শুভ প্রভাব পড়ে থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর হবে, এবং প্রেম জীবনও। যারা ব্যবসায়ী তাদের কিন্তু খুব ভালো প্রভাব দুদিনই পড়বে, কারণ লাভভাবের ঘরে চন্দ্রমা লাভের দিকটা মজবুত করে তুলবে। স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু প্রথম থেকে যাদের স্বাস্থ্য সম্বন্ধী সমস্যা চলছে তাদের একটু স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। তবে এই দিন নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। সমস্ত ধরনের চিন্তাধারা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকবে, সেটা পারিবারিক উন্নতির দিক থেকে হোক, ব্যক্তিগত জীবনের উন্নতির দিক থেকে হোক, বা পেশাগত জীবনের দিক থেকে উন্নতি হোক। তবে কাজ যতই করুন না কেন পরিকল্পনা অনুযায়ী অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নকে সার্থক করার মতন ক্ষমতা থাকতে হবে। যদি নতুন কোনো কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই দুপুর 12:30টার পর করুন। হলুদ রংটা আজকের দিনের জন্য খুব শুভ যাবে, তাই কোনো জায়গায় শুভ কাজে গেলে হলুদ রঙের পোশাক ব্যবহার করতে চেষ্টা করুন। যে কাজ হাতে পাবেন সেই কাজ অবশ্যই করবেন, সেই কাজ পরের দিন করব বা অন্য সময় করব বলে ফেলে রাখবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের সেখানে একটু ধৈর্য ও শান্তি বজায় রাখতে হবে। এবার বলবো রবিবার দিনটা কেমন যাবে। এই দিনটাও মোটামুটি একই থাকবে, তবে দিনটা বেশিরভাগ লোকের কাছেই ছুটির দিন, কিন্তু যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা খুব ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে। একাদশভাবে চন্দ্রমা এই দিনও থাকবে, লাভের দিকটা মজবুত হবে। স্বাস্থ্য এই দিনও মোটামুটি ঠিকঠাক থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে সেরকম বড়সড় কোনো সমস্যা নেই। পাশাপাশি পারিবারিক জীবন, দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে। কাজকর্মের দিক থেকে ভালোই ফল আসবে। দীর্ঘদিনের পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এই দিন হঠাৎ করে সাক্ষাৎ হয়ে থাকতে পারে, যে সাক্ষাৎ মানসিক দিক থেকে ভীষণ শান্তি প্রদান করে থাকবে। আর্থিক দিক থেকে দিনটা খুবই ভালো যাবে। সমস্ত দিক বিচার করলে এইটুকু বলা যেতেই পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কাছে ভালোই যাবে, বিশেষ করে 22 জুন দিনটা। উপায় হিসেবে একটা কথাই বলবো, 22 জুন পূর্ণিমা তিথি। এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন। যারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত বা যাদের মধ্যে মানসিক অশান্তি ভীষণভাবে তাড়া করে বেড়াচ্ছে, তারা অবশ্যই এই দিন চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এটা খুব একটা বড় কিছু নয়। সন্ধ্যাবেলায় যখন চন্দ্রমা তার সম্পূর্ণ রূপে ফুটে উঠবে তখন একটু গঙ্গা জল এবং একটু দুধ সেইটি দিয়ে চন্দ্রমাকে নিবেদন করুন। যেভাবে আমরা সকালবেলায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করি, সূর্যদেবকে প্রণাম করি, ঠিক সেইভাবেই চন্দ্রমাকে প্রণাম করুন, তাহলে দেখবেন মানসিক শান্তি ফিরে আসবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।